সো মাচ। এরপর রাহুলকে আসার জন্য আমন্ত্রণ জানাবো, আর একটু হাততালিটা হোক, থ্যাংক ইউ। এবং তারপর তিতলি, আমি তিতলিকে আসার জন্য অনুরোধ করছি, প্লিজ প্লিজ প্লিজ। খুবই এক্সাইটেড, আর তার থেকেও বেশি এক্সাইটেড আমাকে আগে দর্শকরা যেইভাবে দেখেছে একটু গোলুমোলু ছবি হিসেবে, যদিও বা সেটা আমার খুবই ভালো লাগতো, দর্শকদেরও ভালো লেগেছে, বাট এখন একদম স্লিম ট্রিম ফিট হয়ে আবার ফিরছে, সেটা আরও বেশি ভালো লাগছে, এক্সাইটেড। প্রায় অলমোস্ট 6-7 ইয়ার্স পরে আমি আবার স্টার জলসায় ফিরছি। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল স্টার জলসায়, রাখি বন্ধন সিরিয়ালে। তো ভেরি এক্সাইটেড। আর যেই চরিত্রটা আমি প্লে করছি রাহুলের, খুবই ভালো, খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, খুব ভালো লাগছে প্লে করতে। ইভেন দ্য টিম, এন্টায়ার টিম যাদের সাথে কাজ করছি, কাস্ট অ্যান্ড ক্রু, সবাই খুব ভালো, খুবই সাপোর্টিভ। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। এবং এই পুরো গল্প যিনি বাঁধছেন, যিনি দেখাচ্ছেন, তিনি অনুপম দা, আমাদের ডিরেক্টর। আই লাইক টু কল আমাদের ডিরেক্টর অনুপম হরি। আর একটু জোরে হাততালি হোক ওনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। শুধু তোমারই জন্য নিয়ে এটা একটা নতুন জার্নি, নতুন এক্সপিরিয়েন্স। এর আগে অনুরাগের ছোঁয়া, যেটা এসবিএফ এর একটা খুব বড় দীর্ঘ সময় ধরে আমরা একদম মানে পশ্চিমবঙ্গের 1 নম্বর ছিলাম আর কি, মাইলস্টোন প্রজেক্ট। তো তারপরে ব্যাক টু ব্যাক এই আরেকটা প্রেমের জার্নি, গল্প শুরু। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে। এটা আমার প্রথম কাজ। আমার প্রথম কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আমার পুরো টিম, আমার ডিরেক্টর অনুপম দা, আমার দিদি রাহি, শুভ্রদা, ঐন্দ্রিলা দিদি, দীপঙ্করদা, প্রত্যেকের কাছে আমি কি বলবো, আমি ধন্যবাদ জানাতে চাই সবাইকে। আমার খুবই ভালো লাগছে কাজ করে। এই যে সিরিয়ালটা, মানে সুপার সাথে আমি আগেও কাজ করেছি। এই সিরিয়ালটা শ্যুট করতে আমি অনুপমকে প্রথমেই বলেছিলাম যে এই সিরিয়ালটা যদি আমরা ধরে ধরে শ্যুট করি, যা কন্টেন্ট আছে, মানে আমরা এটা ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারবো। 100%, থ্যাংক ইউ সো মাচ। আমি সবার সামনেই বলতে চাই, এই যে টিমটা, আমি এরকম টিম কোথাও দেখিনি। আর অনুপম দা, দীপঙ্কর দা, হ্যাটস অফ। তোমরা যেইভাবে আর্টিস্টদেরকে হেল্প করো, যেইভাবে শেখাও, সত্যি মাঝে মাঝে আমি যখন দেখি না যে এইরকম যদি এই মানুষগুলো হেল্প করে, তাহলে যারা নিউ কামাররা থাকে তাদের কতটা সুবিধা হয়, কতটা ইজি হয়। মাঝে মাঝে এরকমও হয়েছে, আমি দেখতে দেখতে হালকা আমার চোখটা ছলছল করে উঠেছে। তো তোমরা এরকমই থেকো, আর থ্যাংক ইউ। রাহুল তিতলিকে ছাড়া, যেটা প্রমোতে দেখতেই পেলেন, তিতলিকে ছাড়া কিচ্ছু জানে না, কারণ তিতলি মিনস এভরিথিং টু রাহুল। তিতলির জন্য রাহুল এক্সট্রিম লেন্স পর্যন্ত যেতে পারে। অ্যান্ড এই রাহুল আর তিতলির ভালোবাসাটা পূর্ণতা পাবে কি পাবে না, এদের মাঝখানে কতটা হার্ডেলস এদের পেরোতে হবে, সে সব কিছু দেখার জন্য তো আপনাদের চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। শুধু